মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি এর আগে আপনারা বহুবার বানিয়েছেন, তবে তার স্বাদ অনুষ্ঠান বাড়ির মতন আসছে না। আজ আমি একটা স্পেশাল মশলা আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিলে স্বাদ হবে দ্বিগুণ আর অনুষ্ঠান বাড়ির মতন। এইভাবে রান্না করলে ভাতের প্লেট পরিষ্কার হয়ে যাবে, সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি একটা। মাথাটা আমি 2 টুকরো করে নিয়েছি, তবে মাথাতে এখন আমি নুন হলুদ মাখাবো না। এরপর নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপিটা আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম, খুব সরু সরু করিনি, আবার খুব মোটা মোটাও করিনি। দেখুন আমি এইরকম করেছি, তবে বাঁধাকপিটা আমি গোটা ব্যবহার করিনি, অর্ধেক বাঁধাকপি আমি ব্যবহার করেছি, একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি। বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। বাঁধাকপিটা আমি সরিয়ে রাখলাম। এরপর মশলাটা রেডি করে নেব। নিয়েছি একটা কড়াই। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দেব 3টে এলাচ আর 2 টুকরো মতন দারচিনি, আর দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর লো ফ্লেমে মশলাটা খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে। মশলা সুন্দর একটা গন্ধ বেরোবে। মশলাটা হালকা লাল করেই ভাজবেন, কালো করে ভাজবেন না, তাহলে মশলার যে সুন্দর ফ্লেভারটা রয়েছে ওটা নষ্ট হয়ে যাবে। দেখুন মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে পাউডার করে নিতে হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দেব 1/2 চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তেলের মধ্যে নুন হলুদ দেওয়ার পরে হালকা করে একটু মিশিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন, তা না হলে হলুদটা কিন্তু পুড়ে যেতে পারে আর কালো হয়ে যাবে। তারপর মাছের মাথাগুলোকে দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছটাকে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, চাইলে আপনারা ঢাকা দিয়ে ভাজতে পারেন, কারণ অনেক সময় তেল ছিটকায়। দেখুন মাছটা আমি মাঝের মধ্যে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। দেখুন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই পাতলা করে কেটে নেব। পেঁয়াজ পাতলা করে কাটলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজ আমার কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে কেটে নেব একটা টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে দেখুন আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে পেঁয়াজ আর টমেটোটা লম্বা লম্বা করেই কাটবো আর পাতলা করে কাটবো, যাতে তাড়াতাড়ি এটা ভাজা ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। দেখুন টমেটো আমার কাটা হয়ে গিয়েছে, এটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও আমি 2 চালা করেই নিচ্ছি, আপনারা ঝালটা নিজেদের প্রয়োজন মতো দিতে পারেন। দেখুন রেডি হয়ে গিয়েছে সবজিগুলো কাটা। এরপরে আমি মাছ ভাজাটা দেখে নেব। দেখুন মাছের মাথাটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মাথা সবসময় এইরকমই লাল লাল কড়া করে ভেজে নেবেন, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। এরপরে মাছের মাথাটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। মাছ ভাজা আমি সরিয়ে রাখলাম। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেব 2টো তেজপাতা। লো ফ্লেমে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়, আর লো ফ্লেমে ভাজলে পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা ছেড়ে দেয়, তখন পেঁয়াজটা লাল লাল করে ভাজতে অনেকটা সময় লেগে যায়। কারণ পেঁয়াজ থেকে জল ছেড়ে দিলে ওই জলে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যায়, তখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা যায় না। দেখুন পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি দেখে নেব আলুটা। দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে এইরকমই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আলু কাটবার সাথে সাথে আপনারা জলের মধ্যে ভিজিয়ে দেবেন, তা না হলে কিন্তু আলুটা কালো দাগ এসে যেতে পারে। দেখুন আলু আমি ধুয়ে রেখেছি। এরপরে এই আলুটাকে আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। পেঁয়াজ ভাজার মধ্যে দেওয়ার পরে আলুটাকেও পেঁয়াজের সাথে খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে। দেখুন আলুটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 3 মিনিট মতন এইভাবে রেখে দেবেন। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এরপর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো।
এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দিলে আলু আর টমেটোটা আরো বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। দেখুন নুন দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে 2 মিনিট মতো সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে রাখবেন। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য, যাতে মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর টমেটো তো একদমই মিশে গিয়েছে মশলার সাথে। দেখুন মশলা আমার তৈরি হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বাঁধাকপিটা এইরকমই ডিরেক্ট দেবেন, কোনো রকম ভাপিয়ে দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগে, টেস্ট আসে ভালো। দেখুন বাঁধাকপি আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে, এখানে কোনো রকম জলের ব্যবহার করবেন না, কারণ এর মধ্যে নুন দেওয়া রয়েছে, বাঁধাকপি থেকে অতিরিক্ত জলটা বেরিয়ে আসবে। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। তবে মাঝে একবার আমি ঢাকা খুলে খুব সুন্দর করে একবার মিশিয়ে নিয়েছিলাম। দেখুন খুব সুন্দর করে মিশে গিয়েছে। বাঁধাকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। বাঁধাকপির এই জলেই বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু খুন্তি বা চামচের সাহায্যে ভেঙে দেবেন। ভেঙে দিলে মাছের টেস্টটা খুব সুন্দরভাবে বাঁধাকপির মধ্যে চলে যায়। দেখুন মাছের মাথা খুব সুন্দর করে আমি ভেঙে দিয়েছি। খুব ভালো করে বাঁধাকপির সাথে আরো একবার কষিয়ে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন। মিশানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে স্পেশাল ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম। দেখুন মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি। পুরো মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিলে দারুণ সুন্দর টেস্ট আর ফ্লেভার আসে, সেটা আপনারা বানানোর সময় বুঝতে পারবেন। দেখুন মিশানো হয়ে গিয়েছে। মিশানো হয়ে গেলে এটাকে এবার আমি ঢেকে দেব আরো 4 থেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বাঁধাকপি আর অনেকটা পরিমাণে দেখুন জলও বেরিয়েছে। এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে, তাই গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। জলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এই রকমই রাখবেন, খুব বেশি রসালো রাখার দরকার নেই, এই রকমই রাখলেই খুব ভালো লাগে খেতে। বন্ধ করে দেওয়ার পরে ঢেকে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর 5 মিনিট পরে এটা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন, দেখবেন কি অসাধারণ খেতে লাগে। দেখুন 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। সব সময় তো আপনারা বাঁধাকপি ভাপিয়ে রান্না করেন, একবার না ভাপিয়ে এইভাবে করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, টেস্ট কিন্তু অন্যরকমই আসে। আর এইভাবে রান্না করলে বাঁধাকপির যে একটা গ্যাস বা গন্ধ থাকে সেটা একদমই কিন্তু পাওয়া যায় না, কারণ এর যে স্পেশাল মশলাটা দেওয়া রয়েছে। এই স্পেশাল মশলাটাই কিন্তু বাঁধাকপির স্বাদটাকে একদম দ্বিগুণ করে দেবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করবে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। মাছের মাথা দিয়ে নরমালি অনেকবার বাঁধাকপি বানিয়েছেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন স্পেশাল ভাবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।